হে বিজেপি দালাল, হে বিজেপি দালাল, বেরোসিনি কেন? বাইরে বেরো, বাইরে বেরো। খুব তো বড় 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 কথা বলেছিলিস। কাসেমকে ভোট দিবে না, কাসেমকে ভোট দিবে না। কেমন থাপড় মেরেছে আমনাগার মানুষ। কয়েকটা আছেন আমাদের আমাদের পরিবারের কয়েকটা, শুধু ঘেউ 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 ঘেউ, কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে। কুকুর যেমন ঘেউ ঘেউ করে, ওই রকম ঘেউ 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 করছে। কাসেমকে হারাতে হবে। কেমন মেরেছে আমনাগার মানুষ, কেমন থাপড় মেরেছে, মুখ বন্ধ হয়ে গেছে। এটা দোয়া, বাংলার মানুষ আমার জন্য দোয়া করেছে, আমনাগার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার আব্বাজান, যিনি ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, তিনি আমার জন্য দোয়া করেছে, বলেছে কাসেম তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে জিতাবে। আমার বাপের দোয়া বড় দোয়া। ওরা যত হিংসা করবে, ওরা যত আমার পা ধরে ঝুলবে, আমার আল্লাহ তো আমার হাত ধরে ধরে থাকবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বাংলার মুসলমান বিপদে আছে, মসজিদ বিপদে, মাদ্রাসা বিপদে, ঈদগাহ বিপদে, আলেমরা বিপদ, হিন্দু ভাইয়েরা বিপদে পড়ে আছে, দলিত আদিবাসীরা বিপদে পড়ে আছে, খ্রিস্টানেরা বিপদে পড়ে আছে। বাংলায় যে শান্তিটা ছিল সেই শান্তিটা নাই। তোমরা ঘরে ঢুকে আছে কেন? বাইরে বেরো, বাইরে বেরোচ্ছ নি কেন? না, এরা হচ্ছে তো বিজেপির দালাল আজকে। এরা হচ্ছে বিজেপির দালাল, যারা আগামী দিন 2023-এ 2024-এ কলকাতায় গলা ফাটিয়ে রক্ত তুলে দিয়েছিল, টিএমসি জবানায় গলা ফাটিয়ে ফেলেছিল। আজকে তারা ঘরে ঢুকে গেছে কেন? চুরি পড়ে বসে আছে কেন? তারা ঘরে ঢুকে আছে কেন? কলকাতায় এসো, ইমামদেরকে মারছে, মসজিদের মাইক খুলে দিচ্ছে, মসজিদ ভাঙছে, মানে গো হত্যা বন্ধ করছে, কুরবানি বন্ধ করছে, আজকের পুলিশরা অত্যাচার করছে। নাবুনি কেন ভাই? ও নুন খেয়েছো নাকি? ও নেমো খারামি করতে পারবে না? নুন খেয়েছো, নেমো খারামি কি করে করবে? আজকের মানুষ বিপদে পড়ে আছে, তোমরা ঘরে ঢুকে বসে আছো, এর দোষ তার দোষ দেখাচ্ছ। কেন নামতে পারছো না? আর আজকে যদি টিএমসি ক্ষমতায় থাকতো, যদি থাকতো, যদি কোনো অঘটন ঘটতো, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কাছে ছেলে উঠে পড়তো। কই তোমাদের অনশন? পার্ক সার্কাস ময়দানে এসো, অনশন করো, মাইক খাটাও, কিছু বলো। ভালো টুপি পরিয়ে দিয়েছে, ভালো টুপি পরিয়েছে। ওই জন্য আমি আগেই বারবার বলে এসেছি, এরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিম, এদেরকে বিজেপি কাজে লাগাচ্ছে। আজকে দেখুন তো কত আরামের সাথে কেন্দ্র বাহিনীকে ঠেলে দিয়ে, ইলেকশন কমিশনকে ঠেলে দিয়ে আজকে পশ্চিমবাংলায় লুট দারাজ করে ওরা ক্ষমতায় চলে এসেছে। ওরা তো বলেছিল, ওনাদের বড় বড় লিডাররা একদম বাড়ি থেকে প্রেস করে বলছে, আমরা তো 6-7টা তো পেয়েই যাব, আবার মনে হচ্ছে 12-13টা পেয়ে যাব। এসব গল্প মাঠে ময়দানে এসে দাও। তোমরা তো একটাও পাওনি, একটাও পাওনি। ওই ভাঙড় থেকে তোমাদেরকে জিতিয়ে, কেন্দ্র বাহিনী জিতিয়ে তোমাদেরকে সার্টিফিকেট হাতে তুলে দিয়েছে। বুঝতে পেরেছো? সব খবর বাংলার মানুষ দেখছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বাংলার মুসলমান বিপদে আছে, মসজিদ বিপদে, মাদ্রাসা বিপদে, ঈদগাহ বিপদে, আলেমরা বিপদ, হিন্দু ভাইয়েরা বিপদে পড়ে আছে, দলিত আদিবাসীরা বিপদে পড়ে আছে, খ্রিস্টানেরা বিপদে পড়ে আছে। বাংলায় যে শান্তিটা ছিল সেই শান্তিটা নাই। তোমরা ঘরে ঢুকে আছে কেন? বাইরে বেরো, বাইরে বেরোচ্ছ নি কেন? হে বিজেপির দালাল, হে বিজেপির দালাল, বেরোসিনি কেন? বাইরে বেরো, বাইরে বেরো। খুব তো বড় 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 কথা বলেছিলিস। কাসেমকে ভোট দিবে না, কাসেমকে ভোট দিবে না। কেমন থাপড় মেরেছে আমনাগার মানুষ। কয়েকটা আছেন আমাদের আমাদের পরিবারের কয়েকটা, শুধু ঘেউ 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 ঘেউ, কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে। কুকুর যেমন ঘেউ ঘেউ করে, ওই রকম ঘেউ 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 করছে। কাসেমকে হারাতে হবে। কেমন মেরেছে আমনাগার মানুষ, কেমন থাপড় মেরেছে, মুখ বন্ধ হয়ে গেছে। এটা দোয়া, বাংলার মানুষ আমার জন্য দোয়া করেছে, আমনাগার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার আব্বাজান, যিনি ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, তিনি আমার জন্য দোয়া করেছে, বলেছে কাসেম তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে জিতাবে। আমার বাপের দোয়া বড় দোয়া। ওরা যত হিংসা করবে, ওরা যত আমার পা ধরে ঝুলবে, আমার আল্লাহ তো আমার হাত ধরে ধরে থাকবে, উঁচু করে থাকবে ইনশাল্লাহ। শিয়ালদা থেকে সিএ ভবন পর্যন্ত বৈধ ভোটারদের নাম তোলার জন্য নওশাদ ও তো ওকে তো পথে রয়েছে, তো কি বলবে? ওই তো ওটা ওটা করাচ্ছে তো, বিজেপি করাচ্ছে তো।
আমরা করলে অ্যারেস্ট হবে। আজকের আমাদের বাড়ির আমাদের ব্লক সভাপতিকে অ্যারেস্ট করছে, আমাদের আমডাঙ্গা অঞ্চল সভাপতিকে অ্যারেস্ট করছে, প্রধানদেরকে অ্যারেস্ট করছে, কর্মীদেরকে মারধর করছে, পুলিশ এসেও তুলে নিয়ে যাচ্ছে। কোনো কেসের কোনো খবর নাই, আচানক আসছে তুমি। আজকে আমাদের দত্তপুকুরে মান্টু সাহাকে আচমকা 7:30টার সময় তুলে নিয়ে চলে গেছে বাড়ি থেকে। কেন? কিসের জন্য অত্যাচার করবে? সেই অত্যাচার করছে বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। আন্দোলন যখন শুরু হয়েছে, এটা আমরা শেষ দেখে ছাড়বো। অনেক কষ্ট করে ওসব কথা বলো না তো, বিজেপি দালালদের কথা বলো না, অন্য কিছু বলো। পাক্কা বিজেপি তো, বিজেপি যাদের নাম বলছে সব তো বিজেপি, অবশ্যই তারা বিজেপি। এরা তো মুসলমানদের ভোট কেটে সব শুরু করেছে। এরা তো মুসলমানদের ভোটটা কেটেছে। কটা সিট পেয়েছে? একটা সিট পেয়েছে, ও তো কেন্দ্রীয় বাহিনী হাতে তুলে দিয়েছে। একটা সিট পেয়েছে, বড় বড় বাতেলা দিচ্ছিল। তারপরও মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতকে মজবুত করে দিয়েছে। ব্যাস, মিটে গেছে। ওরা তো বারবার বলতো বিজেপি আমাদের জন্য খুব ভালো, বিজেপি আসা দরকার, বিজেপি না এলে আমরা শান্তি পাবো না। কয়েকদিন আগে দেখছিলাম ওনার একজন বলছিল আমার একটু নিঃশ্বাস পেলাম, বিজেপি আসার পরে আমরা নিঃশ্বাস পেলাম। মাদ্রাসা তুলে দেওয়া হবে, কারণটা কি? আমাদের কি ছেলেরা কি মাদ্রাসার কোনো শিক্ষা নিতে পারে না? আমরা কি হাদিস, তফসির, ফেকা, উসুল কি পড়তে পারি না? আমরা কি কোরআন পড়তে পারি না? কোরআনের তাফসির করতে পারি না? কয়েকদিন আগে একজন কে বলেছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হচ্ছে। আপনি আসুন না, কটা মাদ্রাসায় যেতে চাচ্ছেন আমি নিয়ে যাব। আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানুষকে ভালোবাসা দিতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই শিক্ষাটা আমরা দিয়ে আসছি। বিফ এক্সপোর্ট হচ্ছে, অথচ এখানে যারা গরু নিয়ে যাচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে। অনেক আবার হিন্দু মহিলা তারা আবার বলছে যে আমরা কোরবানি করতে হবে, আগে যে প্রথা ছিল সেটা অবশ্যই তারা ঠিক বলছে। তারা একটা গরু কিনে 5 বছর তাকে পালন করে, কেউ লোনে গরু নিচ্ছে, 5 বছর পালন করে এই কোরবানিতে তারা গরু বিক্রি করে তাদের সংসারটা চলে। তাদের অনেক বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হবে, বিবাহ হবে, তারা গরুটা বেচা কেনা করে বিবাহ দেবে। আজকের আচানক ক্ষমতায় আসার পর থেকেই যারা গরু নিয়ে যাচ্ছে তাদেরকে মারধর করছে, গাড়ির ড্রাইভারদেরকে মারধর করছে, পুলিশ মারছে। সব থেকে বেশি পেরেশান করছে প্রশাসন। আর প্রশাসনের পাশে দাঁড়িয়ে থেকে ওরা স্লোগান দিয়ে মুসলিমদের উপর অত্যাচার করছে। যারা গরু নিয়ে গরিব, তো তারা তো 500 টাকা পাবে, হয়তো 600 টাকা পাবে, তাদেরকে মারছে কেন? আচ্ছা, এই যে আইনটা পাশ করেছে, এটা কি কে পাশ করেছে? পাশ হয়েছে কি না আচানক এটা হই হই শুরু হয়ে গেছে? এটা একটু আমরা জানতে চাইছি। না, এরা হচ্ছে তো বিজেপির দালাল। আজকে এরা হচ্ছে বিজেপির দালাল, যারা আগামী দিন 2023-এ 2024-এ কলকাতায় গলা ফাটিয়ে রক্ত তুলে দিয়েছিল, টিএমসি জামানায় গলা ফাটিয়ে ফেলেছিল। আজকে তারা ঘরে ঢুকে গেছে কেন? চুরি পড়ে বসে আছে কেন? তারা ঘরে ঢুকে আছে কেন? কলকাতায় এসো ইমামদেরকে মারছে, মসজিদের মাইক খুলে দিচ্ছে, মসজিদ ভাঙছে, মানে গো হত্যা বন্ধ করছে, কুরবানি বন্ধ করছে। আজকের পুলিশরা অত্যাচার করছে। নাবুনি কেন ভাই? ও নুন খেয়েছো নাকি? ও নেমো খারামি করতে পারবে না? নুন খেয়েছো, নেমো খারামি কি করে করবে?